হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল সকালে শুরু করে দিয়েছি। আশা করি এই ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে রান্না দিয়ে শুরু করলাম। সবার প্রথম তোমরা সবাই ভাববে হয়তো সকালবেলায় উঠেই রান্না বসিয়ে দিয়েছে। সেটা নয় কিন্তু, জানো তো আজকে কি হয়েছে বলো তো? আজকে মা বাইরের দিকটা করেছে আর আমি ভেতরে ঘরটরগুলো যা মোছার মুছে নিয়েছি। দিয়ে মা চলে গেছে স্নানে, আর এদিকে আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। একটাই কারণ, ছেলে স্কুল যাবে, ওই কারণে প্রথমেই ছেলের টিফিনটা করে নিলাম, তারপরে গ্যাস এটো করলাম। ভাতটা আমার কি বলো তো, একবার ফুটিয়ে আমি নামিয়ে রাখি। আর আজকে মঙ্গলবার, নিরামিষ রান্না। আর আজকে আমি মঙ্গলবারে এমনিই আমি নিরামিষ খাই। আর তো আর একটা কারণও আছে, আজকে বাড়ির সবাই নিরামিষ খাবে। কারণ আমাদের রক্ষা মায়ের পুজো। আমরা যে পাড়ায়, মানে আমাদের পুরনো পাড়ায় আমরা যেখানে থাকতাম, আদি পাড়া, সেইখানে আজকে মায়ের পুজো। ওই কারণে বাড়িতে সবাই আজকে নিরামিষ খাবো, ছোট থেকে বড় সবাই। ওখানে সবার জন্যই করতে হবে। তাই মুগের ডাল রান্না করছি, আলু পোস্ত রান্না করছি আর বেগুন ভাজা। বিশেষ কিছু আজকে রান্না করব না, কারণ আবার পুজো দেওয়ার ব্যাপারটা আছে। তাই ওইদিকে ডালটা সেদ্ধ করে দিয়েছিলাম, এদিকে পোস্তটা হয়ে গেছে। আর এদিকে ছেলের টিফিনটা গুছিয়ে দিচ্ছি। ওকে আজ স্কুলে খেতে বারণ করলাম, টিফিন দিয়ে দিলাম নিরামিষ, চাউমিন, শসা, মিষ্টি। আর দেখো জলটা ভরে দিলাম। আর এইটুকুনি চাউমিনও নেবে না, তো এটা রেখে দিলাম। মানে দেখো স্কুলের জন্য রেডি হয়ে গেছে, স্নান করছে, বসে আছে, আমি খাইয়ে দেবো বলে। আর দেখো ডাল, বেগুন ভাজা, পোস্ত দিয়ে দিয়েছি। আর দেখো ও খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ও চলে গেছে স্কুলে। কারণ আর সকালে জলখাবার বলতে আমাদের খাওয়া, আমার আর মায়ের খাওয়ার কোনো পার্ট নেই, কারণ পুজো হবে তারপরে। আজকে উপোস, কাজই করতে হবে, কিছু করার নেই। কাজ করেই আজকে সময়টা কাটিয়ে দিতে হবে। আর মায়ের পুজো বসে হচ্ছে 12টার সময়। এই স্নান টান করে সমস্ত কাজকর্ম যেগুলো রান্নার শেষে থাকে সেইগুলো সমস্ত কিছু করে, স্নান করে তারপরে মায়ের পুজো নিয়ে বেরোবো। আর আমাদের এই পাড়া থেকে, এখন যেখানে থাকি সেখান থেকে ও পাড়ায় যেতে সময় বেশিক্ষণ লাগে না, 5 মিনিট মতন লাগে। দিয়ে পুজো নিয়ে যাব, গিয়ে দেখি ইচ্ছা আছে একটু দাঁড়াবো, কারণ যা রোদ গরম পড়েছে। আর দাঁড়িয়ে কি বলো তো, আট চালা নেই, তো ওই জন্য দাঁড়ানোর একটু অসুবিধাই হয়। রাস্তার মাঝখানে মায়ের বেদিতে ঘটে বটে পুজো দেয়, তোমরা আগের এতেও দেখেছো। তা দেখাবো তোমাদের। আর বিছনাটা দেখো, আমি গোছ করেছিলাম সকালবেলা, কি অবস্থা করেছে দেখেছো, বালিশ টালিশ সব উলঢাল করে রেখে দিয়েছে। আর একবার ওই স্কুল যাওয়ার পর আমাকে প্রত্যেক দিনই বিছনার চাদর আরেকবার ঝেড়ে টান টান করতে হয়। দেখো ঝেড়ে টেরে তারপরে আমি ঘরগুলো ছাড় দিচ্ছি। আর স্নান কিন্তু এখনও করি না। আর মায়ে দেখো ঠাকুরের সমস্ত ফল ধুয়ে মানে চেয়ারের তলা দিয়ে ভরে রেখেছে। আর এদিকে আমি সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ চান করে আর ভালো লাগবে না, ওই কারণে এখনই একবার ঝাড় দিয়ে নিচ্ছি। এ দেখো স্নান করা হয়ে গেছে, স্নান করে রেডি হয়ে দেখো ঠাকুরের থালা দুটো নামিয়ে রেখেছি। ঠাকুরের জোগাড় করব বলে গামলা নিয়েছি, কারণ 3টে জিনিস নিয়েছি। গামলায় হচ্ছে আমার ছেলের পুজো যাবে, ছেলের নামে পুজো যাবে। আর রেকাবিটাই যাবে ওর, মানে আমার হাজব্যান্ডের নামে। আর এটা হচ্ছে আমার ননদের নামে। 3টে জায়গায় নিয়েছি, 3টে জায়গায় ভাগ করে করে সাজানো হবে। প্রথমে আমার ননদের পুজোটা আমি সাজিয়ে নিচ্ছি। মা 5 জোড়া মুন্ডা, দেখো আমি একটা কুপনের মধ্যে লিখে রেখেছিলাম দিদির নামটা দিয়ে, আলতা সিঁদুর লোহা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দিদির বাটাটা সাজানো হয়ে গেল। এবার আমার ছেলের বাটাটা সাজাবো। 5টা ফল দিয়ে, 5 জোড়া মুন্ডা দিয়ে মায়ের পুজো দেবো। আর ফলগুলো মা ধুয়ে রেখেছিল, হয়তো কিছু নোংরা উঠে জন্য ভালো করে দেখে দেখে দিচ্ছি। আর এটা আমার হাজব্যান্ডেরও তাই, শসা, কলা আর 5 জোড়া মুন্ডা দিয়ে এরকমভাবে মায়ের মানে বাটাগুলো সাজিয়ে নেব। আর মায়ের সব থেকে প্রিয় হচ্ছে জবা ফুল। আজকে ফুল বলতে আমাদের গাছে তো সেই রকমভাবে ফুল কিছু পাওয়া নেই। আর দেখো সমস্ত আলতা সিঁদুর দিয়ে দিলাম। আর ধূপকাঠিটা আমি ভাবছি কী করবো, সবার পাঠাই দেবো না, এক জায়গাতে নিয়ে যাবো, গিয়ে আমি জ্বালিয়ে দেবো। আর দেখো জবা ফুলটা ক্যারি করে গামলায় বসিয়ে নিলাম, ব্যাস পুজোর জোগাড় হয়ে গেল। আর যে কুপনগুলো নাম লিখে রেখেছিলাম সেগুলো সমস্ত যার যার বাটায় দিয়ে দিলাম। দেখো পুজোর মানে বাটা সাজানো আমার রেডি। আর দেখো মোমবাতি নেওয়া ছিল না, আমি পরে মনে পড়লো ঠাকুরের জায়গা থেকে মোমবাতি নিয়ে গামলায় রেখে দিলাম। আর এদিকে যে মানে পুজো করবে, দক্ষিণা দিতে হয়, সে বাটায় বাটায় দক্ষিণা দিলাম। দিদির বাটাটাই দিয়ে দিলাম, আর আমার হাজব্যান্ডের বাটাটাই দিলাম। আর আমি ছেলের বাটার মানে পয়সা আনতেই ভুলে গেছি, ঘরে গেছি পয়সা নিতে, দেখো সাজিয়ে দিয়ে পয়সা আনতে গেছি।
সমস্ত বাটায় বাটায় দক্ষিণা দেওয়া হয়ে গেল। আর এই ক্যারিতে যে পুজোটা বাঁধা দেখছো এটা হচ্ছে মাইমা দিয়ে গেছে। বললো আমি যাবো না, তুমি যাবে রুম, তাহলে পুজোটা নামিয়ে দেবে। মানে ঠিক আছে দিয়ে দেবো। আর এই দেখো আমি রেডি হয়েছি। একটা কিন্তু শাড়ি পরেছি ঠিক কথাই, একটা কিন্তু আমার কাছে বেমানা, সেটা হচ্ছে আমি কানের পরিনি। আমার না এই গরমকালে কানের পরতে ভীষণ খুব অ্যালার্জি লাগে, আমার ভালো লাগে না। আর এই দেখো বললাম না চলে এসেছি, খালি পাইয়ে এসেছি মায়ের পুজো নিয়ে। আর এই দেখো কত ভিড় দেখেছো, মা খুব জাগ্রত। তবে আমি মায়ের কাছে যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি। কেউ যদি মায়ের কাছে মন ভরে ভক্তি ভরে মাকে ডাকি প্রার্থনা করে, নিশ্চয়ই মা তার ডাকে সাড়া দেবেই, এটা আমি বলতেই পারি। আর আমি দেখো ধূপ ধরালাম, আর মোমবাতিটা ধরিয়েছিলাম, মোমবাতিটা নিয়ে না আসতে পারছিলাম না, একটু হাওয়া দিচ্ছিলো তো নিভে যাচ্ছিলো, ওই কারণে। এ দেখো মায়ের ঘট আসছে আর এদিকে প্রণামী খাটছে। আমিও প্রণামী খেটেছিলাম। আমি যখন মায়ের কাছে মানত করেছিলাম, আমার মানতটা সফল হয়েছিল। আমিও তখন প্রণামী খেটে মাকে একবার পুজো, তখন আমি ব্লগ করিনি, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। আমি তোমাদের সঙ্গে বললাম, গল্প করে শেয়ার করলাম। আমিও মায়ের কাছে প্রণামী খেটেছি, তবে কষ্টের কিছু নয়। প্রণামীটা খেটে আসতে হয় নদীর ঘাট থেকে, একটু দূর থেকেই, কিন্তু কষ্ট বলতে কিছু হয় না। মাকে যদি ভক্তি ভরে ডেকে প্রণামী খাটা যায় না, কষ্ট বলে মনে হয় না। তা আমিও প্রণামী খেটেছি। তা এবার দেখলাম একজনাই খেটেছে, ঢাকের সঙ্গে সঙ্গে আসছিল, ওই জন্য ঘট আনতে দেরি হয়েছে। আর ঠাকুরমশাই নিয়ে এসে দেখো বসে পড়েছে পুজোয়। ঘট 12টা না বাজলে ঘট আনতে যায় না। আর চারপাশে সবাই বসে আছে। আর মায়ের কত দেখেছো, বাটা দেখেছো, অফুরন্ত দেখেছো কি সুন্দর। মানে রাস্তার মাঝখানে মায়ের বেদিটা হতে পারে, চৌমাথা মোড়ের মধ্যে চৌমাথার মোড়ে মায়ের এই বেদিটাও খুব সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে কিন্তু। আর মায়ের ওপরে তো কোনো আটচালা নেই, ওই জন্য প্যান্ডেল মতন একটু করেছে, দিয়ে সবাই যাতে বসতে পারে। আর 3টে ব্রাহ্মণে সব গুছিয়ে নিচ্ছে পুজো তো অনেকটা কি বলবো, মায়ের পুজো বলে কথা, নিখুঁতভাবেই করতে তো হবে। আর এই তো সব মায়ের গহনা টহনা সব পরিয়ে নিল, সমস্ত রেডি করে নিচ্ছে। বললাম না 3টে ঠাকুরমশাইয়ের কাজ করছে, নিখুঁতভাবে মায়ের পুজোর জোগাড় করছে সব। আর এদিকে ঠাকুরমশাই পুজো অলরেডি শুরু করে দিয়েছে, সংকল্প করা শুরু করে দিয়েছে। তবুও কিন্তু মায়ের পুজো আসতে এখনও এসেই যাচ্ছে, কত পুজো এসেছে। তাই মায়ের পুজোটা কি বলতো, এই পুজো হবে সঙ্গে সঙ্গে ঘট বিসর্জন হয়ে যায়, পাঠা চোট হবে, ধুনো পোড়ানো হবে। চলো তোমাদের সঙ্গে একটু পুজোটা আমি শেয়ার করি। ओम एतस्मै मासभक्तबलाय नमः एतगन्धपुष्पे भूतादिभ्यो नमः ओम भूतप्रेता पिशाचश्च जे वसन्तत्र भूतले ते गिन्यन्तु मया दत्त बलिरेशवसाधित गन्धपुष्पबलिभिवितास्तदा देशदासमाद् विनिषुतं प्रजां पश्यन्तु मात्किदाम् ओम भूताद्वय खमाद्यम् ओम भूत नाम विरोधेन काली पूजा करमहम ओम काली के आदर्शक्ताय दिव्य नमः ओम आसन मंत्रस्य मणिविष्ट ऋषिशूलं चंद्र पूर्णदेवदासन भवेशन विनियोगम इत्तित्वयादितालोका देवीतं विष्णुनादिदा तंचधारय मगनित्यं पवित्रो श्री पूजासनम ओम गुरुभ्यो नमः परम गुरुभ्यो नमः परापर गुरुभ्यो नमः परमेष्टि गुरुभ्यो नमः दक्षिणे गणेशाय नमः ऊर्ध्वे ब्रह्मणे नमः सम्मुखे महाकाल भैरव सहित क्लीं श्रीमद् दक्षिणा लक्ष्य कालिका ओम कालिका विद्रे श्मशानलाय वासिन्यै कर्णभूर वज्रन् वांगदस्मै पंचकेभ्यो नमः वांगदस्मै पंचकेभ्यो नमः एतद्दीपदेवाय विष्णवे नमः सम्प्रदानाय ओम लक्ष्य कालिका वै पूजनीय देव देवीभ्यो नमः ओम पुष्पकेतु राजयुते शताय समक समन्दाय ओम हुम वर्षहा ओम पुष्पे हाद्य ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्प संभावे ओम हुम वर्षहा ओम महापुष्पाय नमः ओम।
তবে কি বলতো, আমি পুজো বাটা নামিয়ে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাড়ি চলে এসেছিলাম। তারপরে মা গেছিল, মা পুজো শেষ করে একবারে দেখো বাটা নিয়ে প্রসাদ নিয়ে চলে এসেছে। মা কি বলতো, বাটা না হলে তো বাটা মানে একজনাকে থাকতেই হবে। আমি কিছুক্ষণ থেকেছিলাম, তারপরে আবার মা গেছিলো, কারণ মা সেই স্কুলে দিতে ছেলেকে গেছিলো, তখন একবারে স্নান করে প্রণাম করে এসেছিলো। তারপরে আর মা যায়নি, মানে বাড়িতে তো কেউ ছিল না, ওই কারণে আমি গেছিলাম। তারপর আমি চলে আসার পর মা আবার গেছিলো। তা মা পুজোর প্রসাদ নিয়ে চলে এসেছে। দেখো ঘড়িতে বাজে দেখেছো পুজো শেষ হয়েছে। প্রত্যেকবার এরকম হয়, 4:45 কিংবা 4টে বেজে যায় আমাদের খেতে। তা যারা যারা পুজো দিয়েছিল আমাদের পাড়া থেকে আমার কাছে, তাদের সমস্ত মা প্রসাদ দিয়ে চলে এলো। আর এই বাটাতে যা আছে সমস্ত আমাদের 3টে বাটার প্রসাদ। আর এই দেখো প্রসাদ খেয়ে ভাত খেয়ে আমার ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসেছে। আর আমি ফ্রিজে বেলের একটা আইসক্রিম করেছিলাম, এই দেখো সেটা ওর মনে পড়ে গেছে, দেখো বার করছে, এখন সেটাকে হচ্ছে খাবে। আমি বলছি এই ভাত খেলাম, তোকে এখনই আইসক্রিমটা খেতে হবে? বলছে হ্যাঁ আমি এখনই খাবো। তা মা বললো আমি খাবো না, তোমরা খেলে খাও দুজনে মিলে। তাই দেখো ও তো পারলো না বার করতে, মানে খুব শক্ত হয়ে এটে গেছে, তো বার করতে পারছি না। আমি পারছি না, ভালো করে জলে করে নিলাম, জল দিয়ে নিয়েছি, তবুও হচ্ছে না। আমি নামালাম, এক হাতে করে কি বার করা যায় বলো? দেখো ভালোই কিন্তু জমেছে, দেখো বেলের আইসক্রিমটা দেখতেও বেশ ভালো লাগছে। যাই হোক, দেখো 2টো বার করবো আর বাদ বাকিটা থাকবে। এই দেখো 2টো বার করে নিয়েছি। চলো আইসক্রিমটা খেয়ে, আইসক্রিমটা খেয়ে আমার ছেলে খেলতে গেছিলো। আর সন্ধ্যেবেলায় নিরামিষ চপ আনা হয়েছিল। এই দেখো ভাজা মুড়ি খাবো, খেতে ইচ্ছা করছিল বলে একটু নিরামিষ চপ আনা হয়েছে। আর একটু চা তো সকাল থেকে খাওয়া হয়নি, ওই জন্য চাটা না একটু বেশি নেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা দেখেছি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।